যারা নিরীহ মানুষকে আয়না করে রেখে দিন সপ্তাহ মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত। স্বৈর শাসক একটানা 15.5 বছর এই জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল। তার আগের 2 বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল। সব মিলিয়ে জাতি 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল। যারা ফ্যাসিবাদী এক সময় তাদের পতন হয়, পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না, দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে? তাহলে তাদেরকে পালাতে হলো কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানোর। তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ, দুনিয়ার কথাও নেই। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি। জমির উপরই ভাগ সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের চাইতে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিনিয়োগ করতে হয়। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ ওঠে। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ 53টি বছর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বছর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে। তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখনও বলেছি, হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানে সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে কারো কণ্ঠ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল। মানুষের সম্পদ চুরি করে, লুণ্ঠন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে। তাদের এত লিপ্সা, পেট তাদের এত বড়, সেই পেট কিছুতেই ভরে না। হ্যাঁ, আদম সন্তানের পেট ভরবে কবরের মাটিতে। অবশ্য এটা ঠিক যে জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে।